আসসালামু আলাইকুম সবাইকে। সকল ক্লাস 9 এবং 10 স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আজকে আমরা গতি অধ্যায়ের রাজশাহী বোর্ড 2021 সালে আসা একটা প্রশ্ন আমরা সলভ করব। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাধারণত দেখা যায় প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই টাইপের একটা ম্যাথ আসে। দেখি আমরা ম্যাথটা একটু, যে ম্যাথটা আমি একটু আগে উদ্দীপকটা পড়বো, আমাদের যে রুলস গুলো ছিল আমরা ওইভাবেই সলভ করব। প্রথমে আমরা ডাকটা ভালো করে পড়বো এবং বুঝবো, তারপরে সেই ডাকটাকে আমরা চিত্রে রূপান্তর করব, এমনকি পরবর্তীতে আমরা ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থান থেকে সাইকেল চালিয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 এমস ইনভার্স 2 সুষম ত্বরণে চলে এবং পরবর্তী 2.5 মিনিট সমবেগে চলে এবং শেষের 40 সেকেন্ড সুষম ত্বরণে চলে। তিনটা টাইপ দেওয়া আছে। মানে ফাহিম, ধরেন আমি ধরে নিলাম এটা হলো ফাহিমের বাসা। আমি প্রথমে একটু চিত্রটা আঁকি, এটা ফাহিমের বাসা। আমি ধরে নিলাম যে এটা ফাহিমের বাসা। এইখান থেকে আমি ধরে নিলাম এটা হলো ফাহিমের বিদ্যালয়। ফাহিম বাসা থেকে বিদ্যালয়ে একটা সাইকেল নেই, একটা সাইকেল দিয়ে যাত্রা শুরু করে। যেমন ধরেন এইটা হলো তার একটা সাইকেল, আমি ধরে নিলাম সে একটা সাইকেল দিয়ে সে যাত্রা শুরু করে। ফাহিম সাইকেলটা দিয়ে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার প্রথম 20 সেকেন্ড আমি ধরে নিলাম যে এই যে এখান থেকে এই পর্যন্ত, এখানে টাইম হলো আপনার 20 সেকেন্ড। প্রথম 20 সেকেন্ড সে কিভাবে চলে স্যার? ত্বরণে চলে স্যার। কত ত্বরণে স্যার? 0.5 এম এস ইনভার্স 2। এত ত্বরণে চলে প্রথম 20 সেকেন্ড, এই যে বললো। আর টোটাল যে তার ডিস্টেন্সটা, হলো 1.8 কিলোমিটার। একদম টোটাল যে ডিস্টেন্স, এটা কতটুকু? 1.8 কিলোমিটার। মানে ফাহিমের বাসা থেকে, এটা হলো তার বাসা, আর এটা হলো তার বিদ্যালয়। ফাহিমের বাসা থেকে তার বিদ্যালয় পর্যন্ত টোটাল দূরত্ব 1.8 কিলোমিটার। সে এখান থেকে সাইকেল দিয়ে যাত্রা শুরু করে। যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড সে 0.5 এমএস ইনভার্স 2 সুষম ত্বরণে চলে। এই যে সে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান বলেছে তার মানে এখানে তার আদিবেগ শূন্য আছে। অবভিয়াসলি এখানে তার আদিবেগ আপনাকে 0 এমএস ইনভার্স 1 ধরতে হবে। স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করে এই ঘটনাটা ঘটাইছে। প্রথম 20 সেকেন্ড সে সুষম ত্বরণে চলে এবং পরবর্তী 2.5 মিনিট সমবেগে চলে। সে এখান থেকে আরো 2.5 মিনিট চলে। এখান থেকে আর কতটুকু চলে স্যার? 2.5 মিনিট। আমি এটা উপরে ধরলাম যে এতটুকু সময়ের মধ্যে সে ধরে চলে হলো আপনার 2.5 মিনিট, 2.5 মিনিট। পরবর্তী 2.5 মিনিট মানে এতটুকু জায়গায়, এই যে এতটুকু জায়গা, এই যে পরবর্তী 2.5 মিনিট সে কিভাবে চলে স্যার? সে কিভাবে? সমবেগে চলে। এতটুকু 2.5 মিনিট সে সমবেগে চলে এবং শেষের 40 সেকেন্ড সুষম ত্বরণে চলে। শেষের 40 সেকেন্ড, এই যে স্যার এতটুকু জায়গা, এটা সে চলে সুষম ত্বরণে, সুষম মন্দনে। কিন্তু সেই মন্দনের মান দেওয়া নেই। কথা কি বলতেন? সুষম মন্দনে চলে, স্থির হয়। কতক্ষণ চলে স্যার? 40 সেকেন্ড। এতটুকুর মান হলো 40 সেকেন্ড। 40 সেকেন্ড, এই হলো আপনার উদ্দীপক। আমি উদ্দীপকটা আরেকটু দেখি স্যার। ফাহিম এখানে অবশ্যই আছে, আমি এখানে নামটা একটু লিখে দিই। ফাহিম যে ঘটনাটা ঘটায় তার নাম হলো আপনার ফাহিম। যে ফাহিম সে তার বাসা থেকে একটা সাইকেল দিয়া স্কুলে আসার জন্য রওনা দেয়। রওনা দেওয়ার পরে প্রথম 20 সেকেন্ড সে 0.5 এমএস ইনভার্স 2 সুষম ত্বরণে চলে। সে স্থির অবস্থান থেকে চলতে শুরু করে, তার আদিবেগ আছে শূন্য। কথা বুঝেন খুব ভালো করে। এমনকি সে 20 সেকেন্ড চলার পরে পরবর্তী 2.5 মিনিট মানে 2.5 মিনিট সমবেগে চলে। আবার বেগের মান দেয়া নাই মাথায়, পয়েন্ট টু বি নোটেড। তারপরে এইখান থেকে শেষের 40 সেকেন্ড সে সুষম মন্দনে চলে। কত মন্দনে চলে? মন্দনের মানও দেওয়া নেই। এবং সে বিদ্যালয়ে পৌঁছে বা স্থির হয়। এই হলো হিসাব। এখন আপনাকে গ নাম্বার প্রশ্নে কি বলছে তাকায় দেখেন। আমি যদি গ নাম্বার প্রশ্নটা সলভ করতে চাই, এখানে আপনাকে বলছে প্রথম 1 মিনিটে ফাহিমের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। প্রথম 1 মিনিটে মানে 1 মিনিট মানে কত স্যার? 1 মিনিট মানে হলো আমার 60 সেকেন্ড। স্যার একটু আমি একটু ক্যালকুলেশন করে নিই। স্যার 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। মানে 60 সেকেন্ডের দূরত্ব যদি আপনি বের করতে চান, এইখানে চলতে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ড আপনাকে বের করতে হবে। এই যে 20 সেকেন্ড, প্রথম 20 সেকেন্ড আপনাকে বের করতে হবে। প্রথম 20 সেকেন্ডের দূরত্ব আপনাকে বের করতে হবে। এরপরে আপনাকে আর কি করতে হবে? এই 2.5 মিনিট আছে, এই 2.5 মিনিট থেকে 40 সেকেন্ড বের করতে হবে। এই যে 40 আর 20 দুইটা মিলাই হলো 60। এই কাজ করতে হবে আমাকে।
তার মানে প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করতে হবে, এবং পরে যে 2.5 মিনিট সমবেগে চলে, এই 2.5 মিনিট থেকে আমাকে 40 সেকেন্ড বের করতে হবে। 20 সেকেন্ড না 40 সেকেন্ড, যে 60 সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার, দেখেন আমরা এখন ম্যাথটা স্টার্ট দিই। তাহলে প্রথম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমি লিখি, যে এই যে লিখলাম প্রথম 20 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্ব। প্রথম 20 সেকেন্ড কি বলছে? সুষম ত্বরণে চলে। ত্বরণের মান দেওয়া থাকলে সূত্র f = ut + ½ at স্কয়ার। মানে ত্বরণের মান যদি দেওয়া থাকে কোনো ম্যাথের মধ্যে, যদি ত্বরণের মান কোন অঙ্কে দেওয়া থাকে, তাহলে সূত্র f = ut + ½ at স্কয়ার। তো কি কি আমার দাগ কি কি দেওয়া আছে এখানে, যেগুলো দেওয়া আছে এগুলো আমি এখানে লিখি। এখানে u এর মান দেওয়া আছে আপনার 0, ms ইনভার্স 1। আর কি দেওয়া আছে স্যার? আপনার a এর মান দেওয়া আছে 0.5, ms ইনভার্স 2। আর কি দেওয়া আছে স্যার? আর সময় দেওয়া আছে আপনার 20 সেকেন্ড। এই যে সময় লিখলাম 20 সেকেন্ড। কথা কি বুঝতে পারছি? তো এখানে আমি বসাই দিই, 0 বসালে সবটা 0 হয়ে যাবে। হাফ এর মান কত স্যার? 0.5। টি এর মান কত স্যার? 20 সেকেন্ড, মানে 20 এর উপরে স্কয়ার। এইটা যদি আমি করা শুরু করি, একটু ক্যালকুলেটর কোথায় আছে, ক্যালকুলেটর দেব রাজন। এইটা দিয়ে যদি আমি একটু স্টার্ট দিই, দেখেন তাহলে এখানে হবে আপনার 20 স্কয়ার দিলাম স্যার, 20 স্কয়ার। এটাকে আমি স্যার গুণ দিব কত দ্বারা স্যার? গুণ দিব 0.5 দ্বারা, 0.5। তারপর এটাকে ভাগ দিব স্যার 2 দ্বারা। তো অলমোস্ট এর মান আসছে আমার 100 স্যার, 100। এটার মান আসছে আমার 100 মিটার। স্যার দেখেন প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আসছে আমার 100 মিটার। কথা কি বুঝতে পারছেন? এবং আমাকে বের করতে হবে 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ড আছে প্রথমে, তারপরে আছে তোমার 2.5 মিনিট, যেটা এই 2.5 মিনিট থেকে আমাকে 40 সেকেন্ড নিতে হবে। স্যার প্রথম 20 সেকেন্ডে আছে 100 মিটার দূরত্ব অতিক্রম করবে, এটা আমি বের করে ফেলছি। স্যার একটু আপনি তাকায় দেখেন তো, এই যে এখানে 2.5 মিনিট চলছে, এই 2.5 মিনিট গাড়িটা কিভাবে চলছে স্যার? সমবেগে চলছে। কিভাবে চলছে? সমবেগে। তার মানে এই 2.5 মিনিটের বেগ, পুরোটার বেগ কি স্যার? সেম। পুরোটার বেগ সেম। এখন তার মানে এখানে এই প্রথম 20 সেকেন্ডে যে বেগে চলছে, পরের 20 সেকেন্ডে এই বেগে চলছে, বা প্রথম 40 সেকেন্ড যে বেগে চলছে, পরে একদম 40 সেকেন্ড থেকে 2.5 মিনিট পর্যন্ত বেগ স্যার সেম, কারণ স্যার সমবেগে চলে। তাহলে এখানে বেগটা কত আমি একটু ফিল করি স্যার, দেখি। এখানে বেগের মানটা দেওয়া নাই, বেগের মানটা আমাকে বের করতে হবে। আমি কিভাবে বের করবো একটা জিনিস চিন্তা করুন তো স্যার। এখান থেকে সাইকেলটা চলে যাওয়ার সময় যেতে 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 যেতে, মানে এই প্রথম 20 সেকেন্ডটা যেটা শেষ বেগ হয়েছে, এটাই কিন্তু পরবর্তী সেকেন্ডে আদি বেগ হয়েছে স্যার। এই সবটা যেহেতু সমবেগে চলে, তাহলে সবটারই বেগ সেম। তার মানে প্রথম 20 সেকেন্ডের বেগ পরবর্তী সময়ের বেগ হিসাবে গণ্য হবে। কথা কি বুঝতে পারছেন? এইখানে বেগটা কত হবে এটা নির্ভর করতেছে এই যে প্রথম 20 সেকেন্ডের শেষ বেগ, এখান থেকে এই পর্যন্ত যে এখানে যেটা শেষ বেগ হবে, একই বেগে এখান থেকে এখানে চলতে শুরু করবে। তার মানে কথাটা হলো প্রথম 20 সেকেন্ডের শেষ বেগ পরবর্তীটার বেগ হিসাবে গণ্য হবে। কথা কি বুঝতে পারছেন? যদি এখানে সবেগ কথাটা না বলা থাকতো, তাহলে প্রথম 20 সেকেন্ডের শেষ বেগ, পরবর্তী যে 2.5 মিনিট, এটা আদি বেগ হইতেছে। কথা কি বুঝতে পারছেন? যেহেতু সমবেগে চলে, তাহলে আদি বেগটাই পরবর্তীতে বেগ হিসাবে চলতে শুরু করবে। স্যার দেখেন এখন তাইলে আমি বের করি স্যার প্রথম 20 সেকেন্ডের বেগ। প্রথম 20 সেকেন্ডে যদি বেগ নির্ণয় করি, তাহলে সূত্র v = u + at। v = u + at। তাহলে দেখেন এর মান কত? 0। এর মান কত দেওয়া আছে আমার স্যার? এর মান কত দেওয়া আছে? 0.5। টি কত স্যার? 10 সেকেন্ড স্যার, সরি টি হলো 20 সেকেন্ড। তাহলে লিখব 10 ms ইনভার্স 1। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই যে আমার বেগ বেরিয়েছে। কথা কি বুঝতে পারছি স্যার? প্রথম 20 সেকেন্ডে যেটা শেষ বেগ বেরিয়েছে, এটাই আমার পরবর্তীতে স্যার বেগ হিসেবে গণ্য হবে। দেখেন তার মানে এই সবটার যে সমবেগটা কত স্যার? 10 স্যার। তাহলে এখন আমি কত সেকেন্ডের বের করবো স্যার? আমি বের করবো 40 সেকেন্ডের। তাহলে লিখে ফেলি যে 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সমবেগে চলছে, সমবেগে চলে সূত্র s = vt। কথা কি বুঝাইতে পারছি স্যার? b এর মান কত একটু থাকায় দেখি তো। b এর মান কত আসলো স্যার? b এর মান আসলো 10। t এর মান কত স্যার? 400। সরি, t এর মান কত স্যার? 40 সেকেন্ডে বের করতে স্যার 40। তাহলে এখানে কত হবে আপনার? 400 মিটার। আমাকে বলছিল 1 মিনিটের অতিক্রান্ত দূরত্ব বের করতে। প্রথমে বের করছিলাম আপনার ধরেন 20 সেকেন্ড, পরে বের করছি আপনার ধরেন এই যে আরো 40 সেকেন্ড। 20 সেকেন্ড আর 40 সেকেন্ড 60 সেকেন্ড হয়ে গেছে। লাস্টে লিখে দেন সুতরাং 1 মিনিট এর অতিক্রান্ত দূরত্ব কত হলো স্যার? 400 প্লাস ওইটা কত ছিল? 100। এই যে 500 মিটার। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত আসছে আবার স্যার? 500 মিটার। কথা কি বুঝছেন? এই যে আমার ঘ সলভ হয়ে গেল। ঘতে আমার কি বলছে তাকায় দেখেন,
উদ্দীপকের উল্লিখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। বলছে সে যে প্রথম 20 সেকেন্ড চললো এত ত্বরণে, পরে যে আবার 2.5 মিনিট চললো সমবেগে, পরে যে আবার শেষের 40 সেকেন্ড চললো স্যার সুষম ত্বরণে, সুষম মন্দনে, সে এতটুকু সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করবো দেখেন স্যার। এই প্রশ্নের উত্তর যদি আমরা করতে চাই তাহলে এখানে আমরা যে কাজটা করব, দেখবো স্যার ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব আসলে কত স্যার, 1.8 কিলোমিটার না। যে উক্ত প্রথম 20 সেকেন্ডের আমি দূরত্ব বের করব, পরবর্তী 2.5 মিনিটের আমি দূরত্ব বের করব, এবং শেষের 40 সেকেন্ডের আমি দূরত্ব বের করব। সবগুলোর দূরত্ব যদি আমার 1.8 কিলোমিটার হয় তাহলে উক্ত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে যেতে পারবে, অন্যথায় পারবে না। কথা খুব ভালো করে বুঝেন আমি কি বললাম। আপনাকে এনে প্রশ্ন করছে উক্ত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কি পারবে না। তাহলে আপনাকে এখানে দেখেন নির্দিষ্ট কিছু সময় দেওয়া আছে। সে প্রথমে চলে 20 সেকেন্ড, পরে চলে 2.5 মিনিট, এবং পরে গিয়ে শেষ বেলা চলে আরো 40 সেকেন্ড। প্রথম 20 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব, এবং পরবর্তী 2.5 মিনিটের অধিকাংশ দূরত্ব, এবং শেষের 40 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব, সবগুলোর দূরত্ব যদি টোটাল দূরত্বের সমান হয়, মানে 1.8 কিলোমিটারের সমান হয়, তাহলে সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে, অন্যথায় সে পারবে না। তাহলে আমরা গ নাম্বার অঙ্ক থেকে সাধারণত স্টার্ট দিব এটা। আর গ নাম্বারের অনেকটা অঙ্ক পরের অঙ্কটাতে লাগবে, আমি আর বুঝবো না, এখান থেকে স্টার্ট দিব। তাহলে প্রথম 20 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব আমার বের করা আছে অলরেডি 100 মিটার। পরবর্তী 2.5 মিনিটের অধিকাংশ দূরত্ব আমার বের করতে দিব। পরবর্তী 2.5 মিনিট গাড়িটা কিভাবে চলে স্যার, সমবেগে চলে। তার মানে এখানে ব্যাগটা আমার বের করা আছে 10। পরবর্তী যে 2.5 মিনিট কত বেগে চলবে স্যার, 10 বেগে চলবে। তো আমার এই জায়গাটা একটু কারেকশন নিতে হবে স্যার। এখানে আমি লিখবো যে পরবর্তী 2.5 মিনিটের অধিকাংশ দূরত্ব ঘ করার জন্য আমি এখানে দিব যে পরবর্তী 2.5 মিনিটের অধিকাংশ দূরত্ব, পরবর্তী 2.5 মিনিট এর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। কথা কি বলছেন, সমবেগে চলছে s ইকুয়াল টু ভিটি। টি এর মান কত স্যার, 2.5 মিনিট, 2.5 মিনিট। টি এর মান কত স্যার, 2.5 মিনিট। কথা কি বুঝছেন, যে 2.5 মিনিট মানে হলো 2.5 ইন্টু 60 সেকেন্ড। সবটাকে আমাকে সেকেন্ডে দিতে হবে। দেখি তো এটা সেকেন্ডে দিলে আমার কত হয়। তো এটা সেকেন্ডে দিলে কত হয় আমার, ক্যালকুলেটর আরে ডিস্টার্ব করিস কেন। ওকে স্যার দেখেন 2.5 ইন্টু 60 কত আসলো স্যার, 150 সেকেন্ড স্যার। কথা কি বুঝছেন, 150 সেকেন্ড। তো এটাকে যদি আমি দেই 150, স্যার বি এর মান কত স্যার, ব্যাগ আমি কত বের করছিলাম স্যার, ব্যাগ আমি বের করছিলাম 10। তাহলে ব্যাগ দেওয়া আছে এখানে 10 ms ইনভার্স 1। তাহলে এখানে ব্যাগের মান দেওয়া আছে 10, সময় দেওয়া আছে হলো আপনার 150। তো এটা গুণ দিলে সাধারণত হবে আপনার 1500 মিটার। গুণটা দিলে কত হবে আপনার 1500 মিটার। কথা কি বুঝতে পারছেন, এখানে যাবে 100 মিটার, প্রথম 20 সেকেন্ডে যাবে 100 মিটার, পরবর্তী 2.5 মিনিটে যাবে 1500 মিটার। এখন শেষের 40 সেকেন্ডের অধিকাংশ দূরত্ব বের করি। স্যার একটা জিনিস একটু তাকায় দেখেন তো স্যার, আপনি একটা জিনিস একটু বুঝেন স্যার, এই যে সুষম মন্দনে যে চলবে স্যার, অবশ্যই চলতে চলতে শেষে গিয়ে একবার স্থির হবে। শেষে গিয়ে স্থির হবে যেহেতু তার এইখানে শেষ ব্যাগ শূন্য। এখন কেউ আমাকে একটু বলেন তো স্যার, তাহলে এইখানে তার ব্যাগটা আসলে কত হবে, তার আদি ব্যাগটা আসলে কত হবে। এই যে শেষের যে 40 সেকেন্ড, এই 40 সেকেন্ডের শেষ ব্যাগ তো শূন্য, কারণ অবশ্যই সে গিয়ে থেমে যাবে স্যার। এখন তার এই 40 সেকেন্ডের আদি ব্যাগ কত হবে, এই আদি ব্যাগ হবে প্রথম যে 2.5 মিনিট, এই 2.5 মিনিটের যেটা শেষ ব্যাগ, এটা পরবর্তীতে গিয়ে আদি ব্যাগ হবে স্যার। প্রথম 2.5 মিনিটের সবটা যেহেতু সমবেগে চলছে, তার পুরোটার মধ্যে তার বেগ হলো 10। তার মানে পরবর্তী সে আবার এখান থেকে 10 বেগে চলতে শুরু করছে। তার মানে পরবর্তী 40 সেকেন্ডের জন্য তার আদি বেগ হয়ে যাবে 10। কথা কি বুঝাইতে পারছি, আমি আপনাকে বলতেছি এইটার শেষ বেগ হয়েছিল এইটার আদি বেগ, আদি বেগ হয় নাই, কারণ সবটা সমবেগে যেহেতু চলছে, আদি বেগ যেটা পুরোটা বেগে এইটাই। তার মানে এখানে বেগ পুরোটা সমান, এইখানে সে এই 2.5 মিনিটের যেটা শেষ বেগ, এইটাই গিয়ে পুরোটা আদি বেগ হবে। এই সবটা যেহেতু বেগ 10, ঠিক পরবর্তী যে 40 সেকেন্ড স্টার্ট হবে, ঠিক 10 বেগ থেকে আপনার স্টার্ট হবে। কথা কি বুঝাইতে পারছি স্যার, তার মানে আমি যদি পরবর্তী 40 সেকেন্ডের শেষের 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করি, শেষের 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব যদি আমি বের করতে চাই, আপনি একটু এখানে তাকায়া দেখেন তো, তার আদি বেগ কত আছে স্যার, তার আদি বেগ হলো স্যার 10 ms ইনভার্স 1। শেষ বেগ কত স্যার, 0 ms ইনভার্স 1। দেওয়া কি আছে স্যার, টি এর মান দেওয়া আছে 40 সেকেন্ড। বের করবো আমি কি স্যার, যে পরবর্তীতে আমি কত দূরত্ব দেয় সুষম মন্দনে। স্যার দেখেন তো স্যার, যদি ত্বরণ বা মন্দনে যদি চলে, সুষম ত্বরণ বা মন্দনে যদি কোনো বস্তু চলে এবং সেই ত্বরণের মান যদি দেওয়া না থাকে,
তাহলে তার দূরত্ব নির্ণয় সূত্র হলো s প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আমি আপনাদেরকে খুব ক্লিয়ারলি কিছু কথা বলে দিয়েছিলাম। আমি আপনাকে বলছিলাম গাড়ি যদি সুষম ত্বরণে বা মন্দনে চলে, সেই ত্বরণ বা মন্দনের মান যদি দেওয়া থাকে, তাহলে সারা জীবন সূত্র s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যদি গাড়ি সুষম ত্বরণ বা মন্দনে চলে, সেই ত্বরণ বা মন্দনের মান যদি দেওয়া থাকে, তাহলে সূত্র সবসময় s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কথা কি বুঝতে পারছেন? আর যদি সেই ত্বরণ বা মন্দনের মানটা শুধু না দেওয়া থাকে, যদি বলে দেয় সুষম ত্বরণে চলে, 20 সেকেন্ড সুষম ত্বরণে চলে, 40 সেকেন্ড সুষম মন্দনে চলে, সুষম ত্বরণ বা মন্দনে চলে, সেই ত্বরণ বা মন্দনের মান যদি দেওয়া না থাকে, তাহলে তার দূরত্ব নির্ণয় সূত্র এটা ফিক্সড, s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইনটু টি। কথা কি বুঝাইতে পারছি? স্যার টি এর মান কত আসলো আমার স্যার 10 প্লাস বি এর মান কত স্যার 0 ডিভাইড বাই 2 ইনটু টি এর মান কত 40 সেকেন্ড। স্যার এটাকে এটা দিয়ে যদি কাটি স্যার 200 সবটা বের করে ফেলছি 200 মিটার। স্যার তাহলে দেখেন তো স্যার তার টোটাল অধিকৃত দূরত্ব, যে মোট অধিকৃত দূরত্ব উক্ত সময়ে ফাহিমের অতিক্রান্ত দূরত্ব উক্ত সময়ের মধ্যে ফাহিমের অতিক্রান্ত দূরত্ব কত? আপনি একটু একটা জিনিস চিন্তা করেন, এটাকে আপনি s1 ধরেন, এটাকে আপনি s2 ধরেন, এটাকে আপনি s3 ধরেন, তো সবটি একত্রে যোগ করে দিব আমি। তাহলে কত হবে স্যার আমার? প্রথমে গেছে 100, তারপরে গেছে হলো আপনার 1500, তারপরে গেছে হলো আপনার 200, সবটা মিলে হলো আপনার 1800 মিটার। এটা যদি আমি কিলোমিটার নেই 1.8 কিলোমিটার, এটা যদি আমি কিলোমিটার নেই তাহলে কত হবে স্যার? 1.8 কিলোমিটার। কথা কি বুঝতে পারছেন? যা কি টোটাল দূরত্বের সমান। কথা কি বুঝতে পারছি? যা কি টোটাল দূরত্বের সমান, যা টোটাল দূরত্বের সমান। পরে আপনি বললো সুতরাং তাই বলা যায় উক্ত সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। কথা কি বুঝছেন? এই ম্যাথগুলো খুব বেশি কঠিন না স্যার, ম্যাথগুলো একদমই ইজি টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো স্যার বাসায় খুব বেশি প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। এই মোতাবেক আরো বেশ কিছু ম্যাথ আছে আপনার বোর্ডের মধ্যে, সেগুলো করার চেষ্টা করবেন। ওকে ঠিক আছে, এই পর্যন্ত থাকবে আজকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।